নমস্কার, কেমন আছেন সবাই? সোমফুডস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন ঘড়ির কাঁটা বাজে 9:30। আমি রান্নাঘরে এসে অনেক কাজ হয়ে গিয়েছে, চান পুজো আমার হয়ে গিয়ে আজকে ছেলের সাথে একটু ব্রেকফাস্ট করব, তাই আমি এখন করে নিচ্ছি চিয়া সিড। এটা ভীষণ একটা উপকার একটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চিয়া সিডটা আমি 1 ঘন্টার আগে হাফ চামচ মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমার পুজো হয়ে যাওয়ার পর আমি সেটাকে 4 চামচ কি 3 চামচ মতো দই দিয়ে একটু ভালো করে মাখিয়ে আমি এটাকে খেয়ে নেব। এটা ভীষণ একটা উপকারী জিনিস। এটা খেলে আপনার ওয়েট লস, তারপরে আপনার সুগার, কোলেস্ট্রল সব কন্ট্রোল থাকবে। তারপর আমি চলে এলাম ছেলেরা আর আমার ব্রেকফাস্ট নিয়ে। ও আজকে 10:30টার সময় অফিসে একটু কাজ আছে, তাই 10:30টার সময় যাবে। তো ভাবলাম আজকে ওর সাথে একটু ব্রেকফাস্টটা করি। স্যান্ডউইচ ছিল আর ম্যাঙ্গো জুস ছিল আর টমেটো সস ছিল। তারপর ও অফিস চলে গেল, আমি চলে এসেছি কিচেনে। ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙেটা একটু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আলুটা 10 মিনিট নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর তেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আগে সপ্তাহে আপনাদেরকে ডাটা আলু পোস্ত করে দেখিয়েছিলাম, তো সবাই খুব কমেন্ট ভালো দিয়েছেন যে খুব ভালো লেগেছে, করে একবার করে সব খাবেন বলেছেন। তো শুনে আমারও খুব ভালো লেগেছে। তো আজকে ঝিঙে আলু পোস্তটা আমি কিভাবে করছি সেটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখন তো গ্রীষ্মকাল, ভীষণ পরিমাণে গরম পড়েছে, তাই পাতে একটু ঝিঙে আলু পোস্ত বলুন, টক আম বলুন, টক ডাল বলুন, তারপরে আমের চাটনি বলুন, এগুলো কিন্তু পাতে রাখলে খাওয়াটা খুব ভালো হয়ে যায়। তো আজকে আমাদের লাঞ্চে আমি করে নিয়েছি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আর আলু ভালো করে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি ঝিঙে আলু পোস্তটা কীভাবে করছি সেটাও কিন্তু একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। ঝিঙে আলু পোস্তটা অনেকেই ভালোবাসেন, অনেকেই করেন, কিন্তু আমি কিভাবে করছি সেটা তাহলে একটু বুঝতে পারবেন কিভাবে আমি ঝিঙে আলু পোস্ত করছি। এখানে আমি কিন্তু আর কোনো মশলা দেবো না, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়েছি। 2-3 মিনিট আমি একটু গ্যাসে ফুল দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। তারপর একটু আমি ঢাকা দিয়ে দেবো, কেন ঝিঙে থেকে একটু জল বেরোয়, তো সেই জন্য আমি জল দিইনি। দেখুন ঝিঙে থেকে আমার একটু জল বেরিয়ে গিয়েছে। তো এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এক্সট্রা আমি কিন্তু এখানে জল দিইনি। তো আর ঝিঙের সংখ্যাটা একটু বেশি ছিল, তাই জলটাও আমার একটু বেরিয়ে গিয়েছে। তারপর আমি পোস্তটা বেটে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে রেখেছি। গ্যাসের ফ্লেম চালিয়ে যদি আপনি পোস্তটা দেন তাহলে কিন্তু পোস্তটা ছানা কেটে যাবে, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। গ্যাসের ওভেনটা বন্ধ করে তারপরে যদি আমি পোস্তটা দিই তাহলে কিন্তু খেতেও ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। তো আমার একদম ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটু নেড়ে পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে দেওয়ার পর এখানে আমি একটু সর্ষের তেল কিন্তু অ্যাড করে দেব। এটা যদি কেউ না করে থাকেন ঝিঙে আলু পোস্তর সাথে বা ডাটা আলু পোস্তর সাথে বা আলু পোস্তর সাথে, তাহলে কিন্তু একবার করে দেখবেন ঝিঙে আলু পোস্তটার সাথে এটা দিলে, সর্ষের তেল দিলে কতটা টেস্টি হয় আপনার গরম ভাতে খাওয়ার সময়। তারপর চলে এসেছি আমি কলমি শাক নিয়ে। কলমি শাকটাও আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপর তেল আর 5 ফোড়নের উপর আমি কলমি শাকটা দিয়ে দিলাম। এখানেও একটা কথা বলার আছে, কলমি শাক অনেকেই করেন দেখেছি, যে কলমি শাকটা যখন সেদ্ধ করেন তার আগে কিন্তু তেল 5 ফোড়ন কিছু দেয় না, শুধু কলমি শাকটা সেদ্ধ করে সেই জলটা বাইরে ফেলে দেয়, তারপর আবার তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সব কিছু দিয়ে সাদরায়। কিন্তু এখানে আমি বলবো জলটা যদি আমি ফেলেই দিই তাহলে ভিটামিনটা শরীরে কী রইল। তার জন্য শাকের মধ্যে আমি কিন্তু কোনো জল ফেলি না, আগেই আমি তেল 5 ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আমি জলটা শাকের মধ্যেই মেরে নিলাম, তাই আমার জলটা ফেলতে হলো না। এখানে আপনার প্রোটিন, ভিটামিন যাই আছে শাকের মধ্যেই রয়ে গেল, জলটা আমি আর ফেলিনি। আমার টোটালি শাক ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি যে রান্নাটা করব সেটা একদম নতুন একটা রেসিপি, ধনিয়া কাতলা, ধনে পাতা দিয়ে কাতলা রান্নাটা আমি আজকে করে দেখাবো। কাতলা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি, সেটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা ভীষণ একটা টেস্টি রেসিপি, আমি একবার আগে করেছিলাম আর আজকে একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই ফুল ভিডিওটা দেখুন। তারপর এখানে আমি ধনেপাতার জন্য মাছগুলো ভাজা হচ্ছে, ধনেপাতা, রসুন আর একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর যে পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা একটু পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজটা অ্যাড করিনি। এখানে পেঁয়াজ দিলেও কিন্তু রান্নাটাও খুব ভালো টেস্টি হবে। আমি পেঁয়াজ ছাড়াই আপনাদের একটু করে দেখাচ্ছি। তারপর এখানে আমি একটা টমেটো
কুচি করে কেটে দিলাম। এখানে আমরা টমেটো পেস্টও করতে পারেন, কিন্তু আমি টমেটো পেস্ট করিনি, একদম কাঁচাটাই আমি একটু বেশি ফ্লেভার ভালোবাসি গন্ধটা, তাই আমি কাঁচাটায় কুচিয়ে দিলাম। তারপর আমি একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু এত টেস্টি হয় গরম ভাতে। তো আপনাদের একবার করার রিকোয়েস্ট আমি করছি, একবার করে দেখবেন। আশা করি ধনিয়া কাতলা আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এইভাবে আমি 2-3 মিনিট ভালো করে কষে নিলাম। আমি সাইডে একটু আবার গরম জল করে রেখেছি, সেটা আমি ভালো করে ধনেপাতার মিক্সির সাথেই ভালো করে দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য আমি মশলাটা ফুটতে দিলাম। 2 মিনিট আমার হয়ে গিয়েছে, মশলা থেকে তেল আমার ছেড়ে এসেছে দেখুন। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন। ধনিয়া কাতলা কারা কারা খেয়েছেন বা কেউ পছন্দ করেন কি না অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর ভাজা মাছগুলো আমি একটু দিয়ে দিলাম। এটা কিন্তু একদম ড্রাই করব, গ্রেভি রাখবো না, জাস্ট মাছগুলোর মধ্যেই ধনেপাতাটা থাকবে, এইরকমই আমি রান্নাটা করব। সমস্ত ধনেপাতাটা আমি একটু ড্রাই করে নেব, তার জন্য আমি ফুল ফ্লেম দিয়ে দিয়েছি গ্যাসে, সেখানে একটু ফুটবে। একদমই আমার হয়ে গিয়েছে। এরপর মধ্যে একটু টক দই আমি দিয়ে দিলাম। নামার মুখেই টক দইটা দিয়ে দিতে হবে, তাহলে টক দইয়ের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু এই মাছের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এক মিনিটের মতো টক দইয়ের সাথে ভালো করে ধনিয়া কাতলাটা আমি মিশিয়ে নিলাম। আমি এবার গ্যাসের ওভেন কিন্তু বন্ধ করে পাত্রে আমি মাছটা এবার রেখে দেব। একদম ড্রাইভাবে আমার ধনিয়া কাতলাটা করলাম। হয়ে গিয়েছে আমাদের লাঞ্চ। এখন ঘড়ির কাঁটা বাজে 6:30। আজকে একটু লস্যি বানিয়ে ওদের দুজনকে দেব, ওদের অফিস থেকে আসার টাইম হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম এখন একটু লস্যি করি এবং সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিভাবে লস্যিটা করছি সেটাই আপনাদের একটু দেখানো। আমি প্রথমে মিক্সিতে নিয়েছি আধ বাটির মতো আমার টক দই নিয়ে নিয়েছি, 1.5 চামচ মতো আমি চিনি নিয়েছি, একটু নুন নিয়েছি। তারপর আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি। একদম দোকানের মতো কিন্তু খেতে লাগে এই লস্যিটা, ভীষণ টেস্টি হয়। তারপর আমি 4টে করে বরফ দিয়ে দিচ্ছি। এভাবে একবার লস্যি বানিয়েও দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লস্যিটা অনেকেই বানান, কিন্তু আমি যেভাবে মিক্সি করে করলাম সেরকম একবার বানিয়ে দেখবেন। ওরা চলে এসেছে, ওদেরকে আমি একটু দিয়ে দিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ।